মিষ্টির দোকানের মতো আর অনুষ্ঠান বাড়ির মতো এই রকম ঝরঝরে রসালো বোঁদে এখন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কারণ আজকের ভিডিওতে আমি একটা অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা সম্পূর্ণভাবে তুলে আপনাদেরকে আমি দেখাবো। আর এই রেসিপিটা যদি আপনারা একবার ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই বোঁদেটা বানানো কতটা সহজ, এবং এই বোঁদেটা বানাতে গেলে যে টিপসগুলো লাগে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর ভেতর আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তো বন্ধুরা, এখানে আনুমানিক বোঁদে তৈরি হবে 5 থেকে 6 কুইন্টাল। তার জন্য দেখুন আমি এখানে অল্প করে প্রথমে দেখাচ্ছি। এখানে আমি আনুমানিক 10 কেজির মতো চিনি দিয়েছি, আর এখানে 7 লিটারের মতো জল দিয়েছি। দিয়ে রসটাকে আমি মিডিয়ামভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন হাতে নিলেই হালকাভাবে স্লিপ করছে। তো বন্ধুরা, এবারে এই চিনি আর জলটাকে মিশিয়ে ভালো করে গলিয়ে নিয়ে একটা রস তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে তেজপাতাটা দিয়ে দেওয়া হয়েছে। তো তেজপাতাটা কেন দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ভুলবশত কোনো কারণে কোনো লোক এখানে তেজপাতাটা দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য গাদ ওঠার কারণে তেজপাতাগুলো ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যেহেতু এখানে রসটাকে ফুটিয়ে ফিল্টার করতে হবে, তাই এখানে তেজপাতাটা কিন্তু এখন থাকছে না। এই রসটা তৈরি করে নেওয়ার পর তেজপাতাটা এখানে দিতে হবে। তো বন্ধুরা, আগে এখানে তেজপাতা দেবেন না, আগে রসটা তৈরি করে নিয়ে তারপরে তেজপাতাতে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এবারে আমাদেরকে বেসনটা তৈরি করে নিতে হবে। বেসনটাকে ফেটিয়ে রেডি করে নিতে হবে। তার জন্য দেখুন আনুমানিক এখানে 5 কেজির মতো বেসন এখানে দেওয়া আছে। এই মটর কলাইয়ের বেসন। এই বেসনটাকে পরিমাণ মতো জল দিয়ে মোটা করে একটু মাখতে হবে। মোটা করে মেখে এটাকে ভালো করে ফেটাতে হবে। এটাকে সাধারণত 5 থেকে 15 মিনিট যদি আপনারা ফাটান, তাহলে এই বেসনটা পারফেক্টভাবে ফাটা হবে। আর এই ফাটানোর সময় অবশ্যই বেসনটাকে একটু মোটা করে গুলে নিতে হবে। খুব বেশি পাতলা করে ফাটালে কিন্তু ফাটটা ভালো হবে না। এইরকমভাবে মোটা করে একটু গুলে নিতে হবে। গুলে নিয়ে আনুমানিক 15 মিনিট যদি এইভাবে ফাটানো হয় হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে, তখনই বুঝতে পারবেন যে বেসনটা কিন্তু কালারটা অনেকটা সাদা সাদা হয়ে যাচ্ছে, আর বেসনটা কিন্তু পারফেক্টলি একটু ফুলতে শুরু করেছে। তো বন্ধুরা, আরেকটা বোঝার উপায় আছে। দেখুন এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, বেসনটা যে সম্পূর্ণ ফাটানো হয়েছে তার জন্য এখান থেকে একটু বেসনের ডো তুলে নিয়ে একটু জলের মধ্যে যদি আমি দিই, জলের ভেতর দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এটা ওপর দিকে ভেসে ওঠে বেসনের ডোটা, তখন জানবেন যে এখানে বেসনটা পারফেক্টভাবে ফাটানো আছে। এটাকে আর ফাটানোর কোনো দরকার নেই। বোঁদে তৈরির জন্য বেসনটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে দেখুন এই বেসনটা যখন রেডি হয়ে যাবে তখন এতে কিন্তু জল দিতে হবে। আর এটা কতটা পাতলা বা মোটা করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এখানে জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর এখানে আমি দেখছি যে গুলে নেওয়ার পর এই বেসনটা আরেকটু মোটা মোটা লাগছে। তার জন্য দেখুন এখানে আমি আরও অল্প পরিমাণে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পর গুলে নেওয়ার পর এটা কোন স্ট্রাকচারের মধ্যে রাখতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে করে তুললেই যখন বেসনের ডোটা এইভাবে হাত থেকে ইজিলি পড়ে যাচ্ছে আর হাতে কত সুন্দরভাবে ধরে নিচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এই বেসনের ডোটা একদম পারফেক্টভাবে রেডি আছে, বোঁদে ভাজার জন্য একদম পারফেক্ট রেডি হয়েছে। তো বন্ধুরা, এবারে এই বেসনটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। তার জন্য দেখুন আমি এখানে একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব হাই হিট করে রাখতে হবে। আর এখানে দেখুন একটা বেসনের বোঁদে তৈরি করার জন্য একটা বোঁদের ছান্তা লাগবে। ছান্তা বা পাওনা এটা আপনারা কিনে রাখতে পারেন, যে কোনো বড় বাজার বা কলকাতার নতুন বাজার থেকে কিনতে পাওয়া যায়, বা যে কোনো মেলাতেও কিন্তু এই ছান্তাগুলো পাওয়া যায়। এটা একটা কিনে রাখলে কি হবে, যে আপনারা বাড়িতে যদি কোনো ছোট ছোট অনুষ্ঠান হয় সেক্ষেত্রে আপনারা এই বোঁদেটা তৈরি করে নিতে পারবেন। এবারে দেখুন ওই হাই হিট তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা থাকবে একদম হাই টু মিডিয়ামভাবে, দিয়ে এইভাবে ওপর দিয়ে ওই ছান্তার ওপরে যদি ওই বেসনের ডোটাকে দেওয়া হয়, তাহলে দেখুন সুন্দরভাবে ওই ফুটো দিয়ে ছোট্ট ছোট্ট বলের মতো হয়ে বোঁদের আকারে তেলের মধ্যে পড়বে, আর সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। আর এটা ভেজে খুব সুন্দরভাবে এটাকে ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজলে ভালো হয়। দেখুন এটাকে ভাজতে মিনিমাম টাইম লাগবে অন্তত 3 থেকে 5 মিনিটের মতো লাগবে। তো বন্ধুরা, এখানে যতটা পরিমাণ তেল ততটা পরিমাণে কিন্তু বেসনের ডো দিয়ে এটাকে ভাজতে হবে। আর গ্যাসের টেম্পারেচারটা দেখুন খুব হাই হিট করে রাখতে হবে, তাহলে বেসনের এই বোঁদেগুলো ভালো ফোলা ফোলা হবে। আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন হাতে করে নিয়ে টিপে একটা দেখবেন, যখন দেখবেন টিপলেই ফেটে যাচ্ছে তখন জানবেন যে এটা কিন্তু পারফেক্ট খাস্তাভাবে ভাজা হয়ে গেছে। আর এটাকে তুলে নিয়ে আমি যে রসটা আমি তৈরি করে রেখেছি সেই রসেতে আমি ডাইরেক্ট এটাকে ভিজিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আরেকটা প্রসেস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন রসেতে দিয়ে আমি কিন্তু এটাকে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভিজে যাচ্ছে। এটাকে সাধারণত 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে এই রসটা কিন্তু সম্পূর্ণ টেনে নেবে। তো বন্ধুরা, আরেকটা প্রসেসে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে বোঁদেগুলো ভেজে রাখার পর কিভাবে রসে দিতে হয়। সেটাও কিন্তু আনুমানিক এই 10 কেজি চিনির কিন্তু আমি এখানে রস তৈরি করে নিয়েছি। একই প্রসেসে রসটা তৈরি করে নিয়েছি, দিয়ে রসের থেকে এরকম গাদরাকে তুলে সরিয়ে দেওয়া হচ্ছে। এবারে দেখুন যে ভাজা বোঁদেগুলো আছে
এগুলোকে আমি শুকনো বোঁদে ভেজে রাখা হয়েছে। এবারে ওই রসের পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো এখানে বোঁদে ভাজাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, যতটা রস আছে ততটাই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে রসের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বোঁদে বানাবেন তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, বা ডেসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, আমরা অনুষ্ঠান বাড়িতে এটা 5 থেকে 6 কুইন্টাল বোঁদে আমরা তৈরি করেছি, সেই রেসিপিটা আপনাদের সাথে আমি তুলে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, রসে দিয়ে একটা ফুঁড় দেওয়ার পর হাতে নিয়ে যখন দেখবেন এরকম টিপলে ভেঙে যাচ্ছে বা টিপলে ভেতর থেকে রসটা বেরিয়ে আসছে, নরম নরম হয়েছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে অন্তত রেখে দেবেন 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন হাতে করে নিয়ে বোঁদেটা যখন দেখবেন এরকম রসালো হয়ে গেছে, ভেতর থেকে টিপলেই রসটা বেরিয়ে আসছে, তখন কিন্তু এটাকে ছেঁকে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে। এটা ছেঁকে নিলে কী হবে, যে এর এক্সেস যে রসটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। এইভাবে রসটা বের করে নেওয়ার পর এগুলোকে আমরা রেখে দেব সম্পূর্ণ আরও 1 ঘন্টা। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে গামলাতে আমার কত বোঁদে আছে। এই বোঁদেগুলো আছে কিন্তু ভেতরে কিন্তু আরও বোঁদে আছে। তো বন্ধুরা দেখুন, এই বোঁদেটা কত ঝরঝরে হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। টিপলেই ভেতর থেকে রসটা বেরিয়ে আসছে। এই রকমভাবে বোঁদেটা যদি আপনারা তৈরি করেন, তাহলে অনুষ্ঠান বাড়ি কেন, দোকানের মতো কেন, আপনারা বাড়িতে এই বোঁদেটা অবশ্যই সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।